কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের যে আপডেট সেই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট যুবশ্রী প্রকল্প নিয়ে। যুবশ্রী প্রকল্প বেকার ভাতা যাই বলুন না কেন, যুব উৎসাহ ভাতা সরকারি নাম সেই প্রকল্পের, এবং এই যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার 3 ফর্ম সাবমিশন নিয়ে আমরা পার্ট বাই পার্ট বিভিন্ন আলোচনা চ্যানেলে আপনাদের সঙ্গে করছি, কয়েকদিন থেকেই আপনারা দেখছেন। এবং আপনারা অনেকেই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের অনেক ছেলে মেয়ে এমন আছেন যারা বেকার ভাতা পাচ্ছেন, আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক আপনারা অনেকেই, এবং অনেকেই এমন আছেন যারা আবেদন করবার পরেও এখনো পর্যন্ত যুবশ্রী বেকার ভাতার 1 টাকাও এখনো পায়নি, এবং তারা অনেকটাই কষ্টের মধ্যে রয়েছে। এবং অবশ্যই বলে রাখি, তারা নিয়মিত আমাদের চ্যানেল ফলো করে। আপনারা অনেকেই এমন আছেন যারা কমেন্ট করেন, কমেন্ট করে আমাদের বলেন, দাদা আমি যুবশ্রী প্রকল্পে আবেদন করেছি, আমি কেন টাকা পাচ্ছি না, কিংবা আমি কবে থেকে টাকা পাবো। এবং একটা বিষয় বলে রাখি, নট কনসিডার্ড আন্ডার যুবশ্রী এই যে অপশনটা, যাদের স্ট্যাটাস আপনারা চেক করছেন, যাদের এরকম আসছে যে এনরোলড আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক বাট নট কনসিডার্ড আন্ডার যুবশ্রী প্রকল্প, এই রকম স্ট্যাটাস যাদের আসছে তাদের কি করণীয়, তারা কি করবে? তারা কি এই অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করবে নাকি করবে না, নাকি অন্য কোনো কিছু করতে হবে? অফিসে কি যেতে হবে, গিয়ে কি কোনো ফর্ম ফিল আপ করতে হবে? কি করলে আমরা টাকা পাবো? এই প্রশ্নগুলো অনেক বছর থেকে অনেক অনেক ছেলে মেয়েরা আমাদের করে চ্যানেলের মাধ্যমে ভিডিওর নিচে। আপনারা হয়তো সেই বিষয়গুলো ফলো করেন। তো আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব, মন দিয়ে শুনবেন, খুবই তথ্যপূর্ণ, না কেটে না টেনে মনোযোগ সহকারে শুনবেন কথাগুলো, তাহলে আগামীতে আপনিও টাকা পেতে পারেন। এবং অবশ্যই খুবই ইনফরমেটিভ আজকের এই ভিডিও। চলুন শুরু করি। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তো ঠান্ডা পড়ে গেছে, প্রথমেই বলে রাখি, আপনাদের ডিস্ট্রিক্টে, আপনাদের এলাকাতে ঠান্ডা কেমন পড়েছে? আমাদের এখানে প্রচুর ঠান্ডা। আলিপুরদুয়ার জেলা ডুয়ার্স যেটাকে বলে, আলিপুরদুয়ার জেলার ডুয়ার্স, সেই ডুয়ার্স সংলগ্ন এলাকায় আমি থাকি, এবং অবশ্যই প্রচুর ঠান্ডা। এখানে কুয়াশা, সকাল থেকে সারাদিন কুয়াশা, ঠিক আছে? তো আপনাদের ঠান্ডা কেমন পড়েছে একটু লিখে জানাবেন, ঠিক আছে? তো চলুন কাজের কথায় চলে আসি। যুবশ্রী প্রকল্প এমন একটা প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে এসটি, এসসি, জেনারেল, ওবিসি সমস্ত কাস্ট ক্যাটাগরির ছেলে মেয়েরা যারা বেকার, যারা এখনো চাকরি পায়নি, যারা সরকারের কোনো সুবিধা পায় না, তারা এই প্রকল্পে আবেদন করে প্রতি মাসে 1500 টাকা পেতে পারে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে, ঠিক আছে? এটা হচ্ছে স্কিম যুব উৎসাহ ভাতা। এবং আপনাদের এই টাকাটা দিচ্ছে কেন? 1500 টাকা করে। আপনাকে শপিং করবার জন্য টাকা দিচ্ছে না, আপনাকে আরো এডুকেশনের দিক থেকে উন্নত করবার জন্য, যাতে করে আপনারা টিউশন পড়েন, কোচিং করেন, কম্পিউটার শিখেন, টেকনিক্যালি কোর্স করেন, বিভিন্ন এডুকেশন পারপাস যাতে খরচা করেন সেই টাকাটা, তার জন্য কিন্তু সরকার এই টাকা দিচ্ছে। এবং প্রতি 6 মাস পর পর অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করে এটাই হিসাব দিতে হয় যে আমি এই টাকাটা এই সেন্টারে, এই ইনস্টিটিউটে, এই কলেজে, এই টিউশনিতে, সেই কোচিং সেন্টারে, সেই কম্পিউটার সেন্টারে আমি টাকাটা খরচ করেছি, যেখানে আমি কিছু শিখছি, নলেজ গেইন করছি। তো তার জন্য আপনার হিসেব দিতে হয়। সেই হিসেবটার জন্য অ্যানেক্সার 3 ফর্ম রয়েছে। সেই অ্যানেক্সার 3 ফর্মটাতে সম্পূর্ণ ডিটেইলস দিতে হয়, যে সেন্টারের ঠিকানা, সেন্টারের নাম, কোর্সের নাম, কোর্সটা কি চলছে না বন্ধ হয়ে গেছে, কতদিনের কোর্স, ঠিক আছে, এবং কি ধরনের কোর্স করছেন, এগুলো দিতে হয়, ঠিক আছে? তো এই ফর্মটা যদি একবার আপনাদের মিস হয়, তাহলে পরবর্তী সময় থেকে আপনি আর বেকার ভাতার টাকা পাবেন না, ঠিক আছে? আপনার বেকার ভাতা যুবশ্রী প্রকল্পটা বন্ধ করে দেবে এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ। তো এটা হচ্ছে স্পষ্ট। তো এবার চলুন আমরা আলোচনা করি এনরোলড আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক নট কনসিডার আন্ডার যুবশ্রী, এই যে বিষয়টা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, লেখা এসছে স্ক্রিনে। তো এটা যদি আপনার স্ট্যাটাসে আসে, তার মানে কি, কি বোঝাচ্ছে এখানে? দেখুন, আপনার নামটা যুবশ্রী প্রকল্পে আপনি যখন আবেদন করেছেন, আপনার নামটা এমপ্লয়মেন্ট ব্যাংকে অর্থাৎ এক্সচেঞ্জ অফিসে তাদের যে রেজিস্ট্রি, সেখানে আপনার নামটা উঠে গেছে। সেই নামটা, আপনার নামটা এমপ্লয়মেন্ট ব্যাংকে আছে, কিন্তু আপনার নামটা এখনো যুবশ্রী প্রকল্প যেটা রয়েছে সেখানে যায়নি, পৌঁছয়নি, ঠিক আছে? আপনার নামটা যুবশ্রী প্রকল্পের জন্য এখনো নামটা সিলেক্ট হয়নি, এটা হচ্ছে মূল বিষয়, ঠিক আছে? তো যখন আপনার নামটা যুবশ্রী প্রকল্প উঠে যাবে, তখন দেখবেন আপনার মোবাইলে এসএমএস আসবে, আপনার স্ট্যাটাসে অন্য কোনো অপশন চলে আসবে। তো যদি এই ধরনের লেখা থাকে, নট কনসিডার্ড আন্ডার যুবশ্রী, তাহলে আপনার কোথাও যেতে হবে না, কোথাও কোনো রকম ফর্ম ফিল আপ করতে হবে না, অ্যানেক্সার 3 ফর্মটাও আপনার ভরতে হবে না, ঠিক আছে? আপনার কোনো কিছু করার নেই। আর আপনার একটাই কাজ, সেটা হচ্ছে ওয়েট, অপেক্ষা করা ছাড়া আপনার আর অন্য কোনো কাজ এই মুহূর্তে নেই, যদি আপনার স্ট্যাটাস নট কনসিডার্ড আন্ডার যুবশ্রী এরকম চলে আসে। তো আপনারা এখনই স্ট্যাটাসটা চেক করে দেখবেন আপনাদের কি এসছে।
তো এই বিষয়টাই আপনার সঙ্গে শেয়ার করবার ছিল। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওর আপডেটটা মনে হয় যে একটু হেল্পফুল, যদি কিছু জেনে থাকেন বুঝে থাকেন ভিডিওর মাধ্যমে, লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন এবং আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনার এলাকাতে ঠান্ডা কেমন পড়েছে, ঠিক আছে, লিখে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।